হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা স্মার্টফোন কিভাবে গরম থেকে আমরা রক্ষা করতে পারি। আমাদের অনেকেরই ফোন আছে স্মার্টফোন, সেগুলো কিন্তু হঠাৎ করে একটু একটু ইউজ করলে কিন্তু দেখা যায় 10 মিনিট কি 20 মিনিট পরে দেখা যায় ফোনটা অনেক হট হয়ে গেছে, ফোনটা গরম হয়ে গেছে, পরে আবার কিন্তু ঠান্ডা করতে হয়। তো এই আপনার কিছু ব্যবহারের ভুলের জন্যই কিন্তু এই ফোনগুলো গরম হচ্ছে। তো সেই কি ভুলগুলো রয়েছে আজকে 2 থেকে 3টা বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন যে একটা স্মার্টফোন কেন গরম হয়, বেশি বেশি ঘন ঘন গরম হয় কেন, আপনার কোন ভুলের জন্য। তো আমাদের প্রথমে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাপ যখন আমরা এখান থেকে রিমুভ করে দেবো, ধরেন আমি এখানে যে ChatGPT রয়েছে এটা আমরা কী করলাম, আনইনস্টল করে দিলাম। লেখা আছে কি আনইনস্টল করে দিলাম, তো এটা দিলাম। দেওয়ার পরে আমরা মনে করি কি যে এই অ্যাপসটা চলে গেল এখান থেকে, এটা সম্পূর্ণই চলে গেছে, কিন্তু না ভাই। আপনি যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেগুলো কিন্তু পরে আবার এখানে কি করতে হয়, আনইনস্টল করলে কিন্তু সম্পূর্ণ যায় না। ওই অ্যাপসটা যে ছিল, ওই অ্যাপসটা আপনি ইউজ করেছেন, ওই ক্যাশ ফাইলগুলো কিন্তু সম্পূর্ণ ফোনে জমা থাকে। তো ক্যাশ ফাইলগুলো যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু অবশ্যই ফোনটা গরম হবে বা হ্যাং করবে। তো এটা হচ্ছে প্রথম কারণ। আমরা কী করবো, এখন দেখা যাচ্ছে হচ্ছে কোথায়, প্লে স্টোরে। সবাই প্লে স্টোরে আসবেন, আসার পরে দেখবেন যে আপনার লোগো কোথায় রয়েছে, জিমেইলের লোগোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে কি লেখা আছে, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখানে কি লেখা আছে, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দেবেন একটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে আপডেট অ্যাভেলেবল আছে কিনা, এখানে কি আছে, আপডেটস অ্যাভেলেবল আছে কিনা। আর এখানে আপনার এই যে 113 জিবির মধ্যে এখানে 113 জিবি টোটাল ইউজ করা যাবে। আপনার এখানে কত জিবি ব্যবহার করা হয়েছে এবং কত জিবি ফাঁকা আছে সব দেখতে হবে। যদি আপনার এখানে 113 জিবি ইউজ করা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই মেইল চেঞ্জ করতে হবে। মেইল চেঞ্জ করলে কিন্তু আপনার এখানে আবার ফোনটা ভালো কাজ করবে। এখানে কি লেখা আছে, আপডেটস অ্যাভেলেবল। তো এখানে কি করবো, আমরা সি ডিটেলসে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এখানে এই যে আপডেট লেখা আছে অ্যাপের পাশাপাশি একটা করে দিতে পারেন, অথবা আপনি এখানে আপডেট অল দিলেও কিন্তু সবগুলো আপডেট হয়ে যাবে। তো প্রথম কাজ কি, আমাদের এখানে আমাদের যে অ্যাপগুলো এখানে আপডেট চলে আসবে, আমরা সম্পূর্ণ কিন্তু সবগুলো অ্যাপস আপডেট দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ফোনটা ল্যাগ দেওয়া বন্ধ করবে এবং ফোনটা গরম হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। আর অবশ্যই দেখবেন যে আপনার এখানে যে মেইলটা রয়েছে, যে জিমেইলটা রয়েছে, এই জিমেইলটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে এখানে আপনার জায়গাটা আছে কিনা। এই যে এখানে দেখেন লেখা আছে কত, 113 জিবি ইউজ করা যাবে, আমি ইউজ করেছি কত, 45 জিবি। অনেক কিন্তু ফাঁকা আছে এখনও। তো এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমাদের মেইলটা ফাঁকা মেইলের স্টোরেজ ফাঁকা আছে কিনা এবং আমাদের এখানে আপডেটগুলো দেওয়া আছে কিনা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। তো আপডেট যদি এখানে আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপডেট দিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সেখানে আপডেট দিয়ে নেবেন, তারপর এখানে জায়গাটা দেখবেন যে ফাঁকা আছে কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমরা যাবো হচ্ছে সেটিংসে। ঠিক আছে, সেটিংসে আসার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবে। লেখা আছে কি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে কি অ্যাপ লিস্ট, এখানে এই যে রয়েছে হচ্ছে অ্যাপ লিস্টে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি বিকাশ অ্যাপ দিয়ে আমি দেখাচ্ছি যে বিকাশ অ্যাপ দিয়ে কী করতে হবে দেখেন। তো এরকম কিন্তু আপনার ম্যাক্সিমাম অ্যাপসে কিন্তু এরকম অ্যাক্সেস দেওয়া রয়েছে বা পারমিশন দেওয়া রয়েছে। এখানে দেখেন কী লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে পারমিশন। এখানে দেখেন আমাদের এই বিকাশ অ্যাপের মধ্যে অ্যালাউ করা আছে কি পারমিশন, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন, নিয়ার বাই ডিভাইসেস, নোটিফিকেশন এবং ফোন। কিন্তু আদৌ কিন্তু আমাদের এখানে এগুলো অত প্রয়োজন নেই। আমাদের এখানে কিন্তু ক্যামেরার প্রয়োজন নেই, এটা আমরা কী করবো, ডোন্ট অ্যালাউ করে দেবো। তাহলে দেখেন একটা ফাঁকা হয়ে গেল। এরপর কন্ট্যাক্ট কিন্তু দরকার আছে, কন্ট্যাক্ট আমরা রাখবো, এখানে লোকেশনটা আমরা রাখবো এবং এখানে মাইক্রোফোনটা দরকার নাই, ডোন্ট অ্যালাউ করে দেবো। ঠিক আছে, এরপর রয়েছে কি নিয়ার বাই ডিভাইসে, যেটা আমরা ডোন্ট অ্যালাউ করে দেবো। এবং এখানে রয়েছে কি নোটিফিকেশন রয়েছে কি, এটা আমরা ডোন্ট অ্যালাউ করে দেবো, অথবা রাখতেও পারেন আপনি, তাহলে যখন আপনার টাকাগুলো আসবে অ্যাকাউন্টে তখন দেখতে পারবেন। এখানে ফোন আমরা কি করবো, ডোন্ট অ্যালাউ। তো আপনার এরকম কিছু কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোতে সম্পূর্ণ বিষয়ে কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে বা পারমিশন দেওয়া আছে, এজন্য কিন্তু অ্যাপসটায় কিন্তু অনেক প্রেশার পড়ছে, এতে করে ফোনের প্রসেসরে কিন্তু চাপ পড়ছে বেশি, এতে করে কিন্তু আপনার ফোনের তাপমাত্রা কিন্তু অনেক বেশি হচ্ছে, এতে করে ফোন গরম হচ্ছে। তো অবশ্যই এই যে দেখেন এখানে কি লেখা আছে এখন, নট অ্যালাউড এবং অ্যালাউড। তো অবশ্যই এইভাবে অ্যাপসগুলো দেখে দেখে আপনারা কি করবেন, কোনটা অ্যালাউ করা যায় এবং কোনটা অ্যালাউ করা যায় না এগুলো দেখে দেখে কাজ করলে অবশ্যই আপনার ফোনটা কিন্তু কী হবে, ঠান্ডা থাকবে বেশি সময় এবং গরম হবে না, এবং ফোন কিন্তু কী হবে না, ল্যাগ হবে না। এখন লাস্ট অন রয়েছে কি দেখেন, আমাদের অনেকে কী করি আমরা, আমাদের একটা স্মার্টফোন ইউজ করার সময়, ধরেন যে আমরা এখানে ফেসবুক ইউজ করলাম, এই যে ফেসবুক ইউজ করছি আমরা, তো এই ফেসবুক ইউজ করার পরে আমরা কী করি, এই ফেসবুক অ্যাপসটা কিন্তু আমরা এই যে এখানে দেখেন লেখা আছে কি রিসেন্ট ওয়ান অ্যাপ ইজ অ্যাক্টিভ, এখানে রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আমরা কী করি না, ডিলিট করে দিই না। তো অবশ্যই আপনার হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেগুলো বের করে দেবেন। ঠিক আছে, বের করে দেওয়ার পর তাহলে আপনার কী হবে, এই অ্যাপসগুলো কিন্তু সম্পূর্ণই ডিলিট হয়ে গেল যেগুলো আপনি ইউজ করেছেন, তাহলে আপনার ফোনটা ঠান্ডা থাকবে এবং ভালো কাজ করবে।
এবং লাস্ট ওয়ান রয়েছে কি, আমরা যাবো হচ্ছে এখন ফোন ম্যানেজারে। দেখেন আপনার ফোনে যাবেন, দেখবেন লেখা আছে কোথায়, ফোন ম্যানেজার, এই দেখেন লেখা আছে কি ফোন ম্যানেজার, এই যে দেখেন লেখা আছে, এই যে ফোন ম্যানেজারে দেখবেন কোথায় লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আপনার ফোন পরিষ্কার রাখার জন্য এবং ঠান্ডা রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তো এখানে দেখেন লেখা আছে কি স্টোরেজ ক্লিন, অবশ্যই কিন্তু এটাকে মানতেই হবে এবং এটা ক্লিয়ার করতেই হবে। দেখেন লেখা আছে স্টোরেজ ক্লিন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই যে জাঙ্ক ফাইল রয়েছে, আপনি যে প্রতিদিন ডে বাই ডে সম্পূর্ণ অ্যাপসগুলো ইউজ করেছেন, এই অ্যাপসগুলো কিন্তু জাঙ্ক ফাইল জমা হয় বা অতিরিক্ত কিছু ফাইল জমা হয়। তো এগুলো যদি আপনি ডিলিট না করেন বা স্ক্যান না করেন, তাহলে কিন্তু অবশ্যই ফোনটা হ্যাং করবে বা গরম হয়ে যাবে। তো অবশ্যই এখানে দেখেন লেখা আছে কি, এই যে লেখা আছে 528 MB, কিন্তু এখানে জাঙ্ক ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি যে অনেকগুলো অ্যাপস ইউজ করেছি, ধরেন যে আমাদের এখানে 1-2 ঘন্টাতে ফোন ইউজ করেছি, তার মধ্যে দেখেন এখানে কিন্তু 528 MB কিন্তু এখানে জাঙ্ক ফাইল তৈরি হয়ে গেছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণই অপ্রয়োজনীয় ফাইল বা ক্যাশ ফাইল বলা যায়। তো এখন কী করবো, আমরা সিম্পলি এখানে ক্লিনে ক্লিক করে দেবো। দেখেন লেখা আছে কি ক্লিন, তো ক্লিনে ক্লিক করলে কী হবে, দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, ক্লিনিং আপ জাঙ্ক। দেখেন এখানে কিন্তু 500 MB কিন্তু ফাঁকা হয়ে গেল। তো এটা হচ্ছে কি আমাদের ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং গরম হতে বাধা দেবে। তো অবশ্যই কিন্তু আমাদের এভাবে কাজ করলে আমাদের ফোনগুলো অনেকক্ষণ ঠান্ডা থাকবে এবং ফোন গরম হবে না এবং মাদারবোর্ডের চাপ কম পড়বে, পাশাপাশি কিন্তু আমাদের ফোনগুলো হ্যাং কম করবে। এখন দেখেন অনেকের ফোনে কি রয়েছে, রিসাইকেল বিন ক্লিন, এটা কিন্তু আমরা অনেকেই কী করি না, ক্লিন করি না। অবশ্যই আমাদের কী করতে হবে, এই যে রিসাইকেল বিন রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ এটা কী করতে হবে, টিক মার্ক দিয়ে যেগুলো আপনি ডিলিট করে দেবেন। অর্থাৎ আমি দেখাচ্ছি, দেখেন আমাদের গ্যালারি থেকে যেগুলো ডিলিট করবো সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয় না। এর জন্য দেখতে হবে কোথায়, আমাদের ফোন ম্যানেজারে যাওয়ার পরে এখানে রিসাইকেল বিনে আসার পরে সম্পূর্ণ ফাইল আমাদের কী করতে হবে, সিলেকশন দিয়ে এরপর আমরা এখানে ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে। এতে করে আমাদের ফোন স্টোরেজ কিন্তু ফোনের কিন্তু জায়গা বেড়ে যাবে। দেখেন এখানে 2 GB কিন্তু জায়গা বেড়ে গেল। তো এই সকল কর্মকাণ্ড যদি আপনি ডেইলি করেন, যা আপনার ফোনগুলো নিয়মিত স্ক্যান দেবেন, স্টোরেজ ক্লিন করবেন, তাহলে ক্যাশ ফাইল ক্লিন করবেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা কিন্তু হ্যাং করবে না এবং ফোন কিন্তু সহজে গরম হবে না। তো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি 100% কিন্তু আপনার ফোনগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন এবং ফোন কিন্তু কখনোই গরম হবে না। এবং পাশাপাশি ফোনের মধ্যে যে ক্যাশ ফাইল রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে, তাহলে আপনার ফোনটা স্মুথলি কাজ করবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, একটু হলে হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।